অনেক দিন ধরেই ভাবছি লাউ শাক রান্না করব। তো লাউ শাক বাজার থেকে সেইভাবে নিয়ে আসাই হয় না, আর মনের মতো কচি লাউ শাক পাওয়াও যায় না। তো আজকে বাজারে খুব সুন্দর লাউ শাক উঠেছিল, তো সন্ধ্যাবেলা বাজারের থেকে নিয়ে আসলাম লাউ শাক। তো আমি লাউ শাকের দুটো রেসিপি বানাবো। তো একটা লাউ শাক দিয়ে, একটা ডাঁটা দিয়ে, পাতা দিয়ে একটা সবজি রান্না হবে, আর লাউ পাতার একটা বড়া হবে। আর তার সঙ্গে যেসব সবজি রান্না করব সেগুলোও তো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো পাতাগুলোকে আগে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, তারপর সব সবজিগুলো মানে ডাঁটাগুলো সব কিছু কাটতে হবে এক এক করে। আসলে বর্ষাকালে তো পাতার মধ্যে অনেক পোকা থাকতে পারে, ভালো করে বেছে না কাটলে অসুবিধা আছে। তো সব পাতাগুলো কচিই আছে, সব নেওয়াই যাবে। তো কেটে নিলাম আস্তে আস্তে। তো কেটে নেওয়ার পর তার সাথে আলু দেব, বেগুন দেব, আলু বেগুন কেটে নিলাম। আর চিংড়ি মাছ কেটে ধুয়ে বেছে রাখা আছে, লবণ হলুদ মাখিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম, ভেজে তুলে রাখবো। তারপর শাকের মধ্যে দেওয়ার জন্য পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। বেটে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল, সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর বেগুনটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো লাল লাল করে ভাজা হোক, তারপরে যে শাকটা ডাঁটা শুদ্ধ কাটা আছে সেই শাকটাকে দিয়ে দিলাম। দিয়ে তো লবণ হলুদ, পোস্ত বাটা যেটা বাটা ছিল সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পর একসঙ্গে একটু কষাতে হবে, নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে ভেজে রাখা চিংড়ি মাছটা, সেই চিংড়ি মাছটা তার মধ্যে দিয়ে দেব। ওটার মধ্যে কষা হয়ে গেলে জল দিয়ে ভাজা চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। দিয়ে নাড়তে থাকি, আর আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য একটু ঢাকা দিয়ে দিতে হবে, একটু যাতে ভালো করে মানে মাখা মাখা টাইপের হয় আর কি। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে সব আলু আমার গলে গেছে, শাকের আলু সব কিছুই। চিনি দিয়ে একটু হালকা স্বাদ মতো চিনি দিলাম, চিনি দিয়ে নামিয়ে নেব। এবার আমার লাউ শাকের ঘন্ট রেডি। তো এবারে আমি লাউ পাতার যে বড়াটা বানাবো তার জন্য মসুর ডাল বাটা আর লাউ পাতা কিছুটা নিয়েছি, আর এর মধ্যে দেব কাঁচা পেঁয়াজ। ঠিক আছে, এবার ওর মধ্যে লবণ, এক এক করে লবণ, হলুদ, এটা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো একসঙ্গে লবণ হলুদ দিয়ে ওইটাকে ভালো করে সব কিছু মাখাতে হবে। ওটার মধ্যে একটু কালো জিরে দেব। তো কালো জিরেটা দিলে কি একটু স্বাদ হয়। তো একসঙ্গে মাখাবো, আর একটু বেসনও দিয়ে দেবো। আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন, তাহলে একটু মুচমুচে হবে। আমার ঘরে চালের গুঁড়ো ছিল না, তো তার জন্য শুধু বেসন দিয়ে করেছি আর মসুর ডাল বাটা দিয়ে। তো মাখাটা আর একটু ঘন হলে ভালো হতো। এবারে কড়াই সর্ষের তেল গরম করে বড়াগুলো ছেড়ে দিলাম। তো গ্যাসটা মিডিয়াম করে হালকা আছে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার লাউ শাকের বড়া রেডি। এরপরে যে রেসিপিটা বানাবো সেটা হলো ঝিঙের মতোই দেখতে, কিন্তু এটাকে আমরা পোল্লা বলি। তো এইটার একটা সবজি করব, পোল্লার আলু চিংড়ি মাছ দিয়ে একটা
মানে পোস্ত দিয়ে রান্না করব। তো সেইটাকে পোলাটাকে কেটে নিয়েছি, নিয়ে কড়ার মধ্যে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ডুমো করা আলুটাকে লাল লাল করে ভাজছি। ভেজে এর মধ্যে লবণ হলুদ দিয়ে লাল লাল করে আলুটাকে আগে ভাজতে হবে। ভেজে এটা আগে কেটে রাখা পেঁয়াজ রাখা ছিল, সেই পেঁয়াজটাকে আলুর সঙ্গে আগে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আর চিংড়ি মাছটাকে তো আগে থেকেই ভেজে রেখে দিয়েছি। তারপরে ওই পোল্লাগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে। তো একটু নাড়াচাড়া করে একটু হালকা জল বেরিয়ে আসছে, তার মধ্যে যে পোস্ত বাটা লঙ্কা বাটাটা একসঙ্গেই ছিল, তার মধ্যে লবণ হলুদ দিয়ে একসঙ্গে সেটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখে দিয়েছিলাম একসঙ্গে সেই চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। তো এটা সেদ্ধ হতে থাকুক। তো এটা ফুটে উঠলেই ভালো করে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। লাস্টে চিনি দিয়ে যখন আলুটা গলে যাবে লাস্টে চিনি দিয়ে নিলাম। তো আমাদের ঝিঙে বলতে পারেন পোল্লা আলুর চিংড়ি মাছ দিয়ে তরকারি রেডি। তারপরে আমি আজকে আমের চাটনি বানাবো এরপর। তো আমের চাটনির জন্য আম কেটে রেখে দিয়েছি। তো আম কাটাই আছে, সেই আমটুকু একটু বেশি টক হবে, তার জন্য আগে থেকে আমি একটু সেদ্ধ করে জলটা হালকা ফেলে দেব। তো তার জন্য আমটাকে হালকা একটু সেদ্ধ করে নিচ্ছি। আর আমি শুকনো খোলায় একটু এলাচ নিয়েছি, গোটা এলাচ আর 5 ফোড়ন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এগুলো একটু গুঁড়ো করে নেব। তো যাতে চাটনিটার উপরে একটু ছড়িয়ে দিলে একটু ফ্লেভারটা সেন্টটা একটু সুন্দর হবে। তো তার জন্য ভালো করে একটু লাল লাল করে শুকনো খোলায় একটু নেড়ে নিই। আমার একটু ছোটো কড়াই আছে, ওর মধ্যে শুকনো লঙ্কা ভাজা বা কোনো ভাজা মশলা বানানোর জন্য আমি ওই কড়াটার মধ্যেই ভাজা মশলাটা করে নিই। তো এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে প্যান বসিয়ে তাতে সর্ষের তেল দেব। এবার তেলটা গরম হলে ওর মধ্যে আমি শুকনো লঙ্কা 2টো চিড়ে আর 5 ফোড়ন দেব। ফোড়নে 5 ফোড়ন দিয়ে এবারে যে সেদ্ধ করা আমটা ছিল সেইটা তেলের মধ্যে দিয়ে দেব, হালকা নাড়াচাড়া করে। ওর মধ্যে লবণ হলুদ এক এক করে চিনি সব কিছুই দিলাম। তারপরে জল দিয়ে দেব। এটা অ্যাকচুয়ালি ঘরোয়া চাটনি, মেয়ে এরকমই চাটনি পছন্দ করে, ও কাজু বাদাম কিশমিশ দেওয়া পছন্দ করে না। তো ওর জন্য হালকা করে আমি ওর জন্য চাটনি বানিয়ে দিলাম। তো আমার চাটনি রেডি। চাটনিটা হওয়ার পরে ওই ভাজা মশলা যেটা গুঁড়ো করা ছিল ওই গুঁড়ো মশলাটা আমি লাস্টে ছড়িয়ে দিয়েছি। তো আমাদের চাটনি রেডি। তো আজকে আমাদের খাবার মেনু দুপুরবেলার ভাত, উচ্ছে ভাজা, লাউ শাকের বড়া, লাউ পাতা, লাউ ডাঁটা, আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে ঘন্টটা বানিয়েছি,